2018 সালে সুস্থ অবস্থায় সম্পূর্ণ পায়ে হেঁটে আদালতে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর তাকে কারাগারে নেওয়া হলে 4 মাসের মাথায় অলৌকিকভাবে তিনি পঙ্গুত্ব বরণ করেন। এরপর থেকে হুইল চেয়ারেই কাটছিল খালেদা জিয়ার জীবন। কিন্তু এবার যখন চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হল, সেখানে মাত্র 3 দিনের মাথায় তিনি আবারও অলৌকিকভাবে উঠে দাঁড়িয়েছেন, হাঁটতে পারছেন নিজের পায়ে হেঁটে গিয়ে হুইল চেয়ারে ফেরা, এরপর আবার পায়ে হাঁটার পুরো এ বিষয়টিকে সন্দেহের চোখে দেখেছেন অনেকেই মনে করছেন কারাগারে খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করে রেখেছিল হাসিনা। আসলেই কি তাই? কারাগারে কি ঘটেছিল বেগম জিয়ার সাথে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির দিকে। 7 বছর পর তিনি এখন নিজের পায়ে হাঁটতে পারছেন। পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। একই সঙ্গে ফিজিওথেরাপি চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, উনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। মানসিকভাবে ম্যাডাম আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছেন। বাংলাদেশের যে অবস্থায় ছিলেন তার চেয়ে অনেকটা সুস্থ আছেন। নেত্রীর সুস্থতা কামনায় হাসপাতালের নিচে সার্বক্ষণিক ভিড় জমাচ্ছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারাও আশা করছেন খুব শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম জিয়া। এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নানা অপচিকিৎসা দিয়ে অসুস্থ করেছে আওয়ামী সরকার। যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক বলেন, ফ্যাসিবাদী হাসিনা লন্ডন থেকে বেগম জিয়াকে হত্যার হুমকি দিয়ে গিয়েছেন। এখান থেকে যাওয়ার পরে বিভিন্নভাবে স্লো পয়জন দিয়েছে, কষ্ট দিয়েছে। আমরা বিশ্বাস করি ব্রিটিশ ও বাংলাদেশি চিকিৎসকরা মিলে এর অবসান ঘটাবেন এবং খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য কোনো দেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত নেই বলে জানা গেছে। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হয়েছে এবং মঙ্গলবার বসতে পারে মেডিকেল বোর্ড, যেখান থেকে আসতে পারে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে চূড়ান্ত দিক নির্দেশনা। উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার লন্ডন পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। সেখানে অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া। তবে খালেদা জিয়াকে যে স্লো পয়জন দিয়ে হত্যা চেষ্টা করেছিল আওয়ামী লীগ, এমন দাবি শুধু যুক্তরাজ্য বিএনপিরই না। এই দাবির পক্ষে সায় দিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন 71 টিভিকে বলেন, খালেদা জিয়া 2018 সালে সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন। এরপর মাত্র 4 মাসের মাথায় ম্যাডাম হুইল চেয়ারে বসেছেন। এত দ্রুত তার সাথে কি ঘটেছিল সেগুলো ব্যাপক গবেষণার বিষয়। এ সময় তিনি অপচিকিৎসার বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। 2022 সালে এভারকেয়ার হাসপাতাল বিদেশি ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে। সেই মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেয়। এদিন খালেদা জিয়ার শারীরিক সুরক্ষায় আরও কিছু ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা করেন চিকিৎসকরা। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে 1.5 ঘণ্টাব্যাপী মেডিকেল বোর্ডের বৈঠক চলে। বোর্ডের বৈঠকে লন্ডন ও আমেরিকা থেকে বিদেশি চিকিৎসকরা জুমে যোগ দেন। বোর্ড সমন্বয়ক খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানও এই সভায় ছিলেন। বৈঠক শেষে 2 জন চিকিৎসক এসব তথ্য জানান। এক চিকিৎসক বলেন, মেডিকেল বোর্ড পরিবারের কাছে ম্যাডামের সবশেষ শারীরিক অবস্থা অবহিত করেছেন। সুপারিশ করেছেন যত দ্রুত সম্ভব হাই কেয়ার সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করতে। সেখানে মাল্টিপল চিকিৎসা সম্ভব, কারণ ম্যাডাম এখন যে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা দেশেই চিকিৎসা সম্ভব ছিল, কিন্তু এক চিকিৎসা করতে গিয়ে অন্যগুলো বেড়ে যায়। এতে ঝুঁকি থেকে যায়। আবার বয়সেরও একটা ব্যাপার আছে। এ পর্যায়ে এসে উনাকে ক্রিটিক্যালও বলা যাচ্ছে না, আবার ভালো বলা যাবে না। তারা আরও জানান, এখনই দেশের বাহিরে তার চিকিৎসা করা না গেলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। খালেদা জিয়ার চিকিৎসার সমন্বয়কারী প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী সে সময় বলেছিলেন, আমরা মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি বেগম খালেদা জিয়া সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত। এর পাশাপাশি তার হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগ আছে। ফলে সিরোসিস অফ লিভার রোগটা এখন মৃত্যু ঝুঁকি হয়ে যেতে পারে বলে আমরা উদ্বিগ্ন। এ সময় তিনি আরও বলেন, এখনও সময় শেষ হয়ে যায়নি।
যদি টিপস করানো হয় বিদেশের কোনো মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্ল্যান্ট করানো হয় তাহলে সম্ভবত আমাদের হাতে এখনও অপশন আছে, হয়তো উনার উন্নতি ঘটাতে পারব। উন্নত চিকিৎসায় একমাত্র ভরসা। কিন্তু হাসিনা সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে রাজি হয়নি, কেননা হাসিনা জানতেন খালেদা বিদেশে গেলে সুস্থ হয়ে যাবে, এমনটা হলে ভেস্তে যাবে তার কুপরিকল্পনা। সেজন্যই বারবার বলার পরেও খালেদা জিয়াকে বিদেশে নিতে দেয়নি স্বৈরাচারী সরকার। অথচ এতদিন তাকে বিদেশে চিকিৎসা নিতে দিলে সুস্থ হয়েও যেতে পারতেন তিনি। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে দেখা করেছেন তার ছেলে তারেক রহমান এবং প্রতিদিন বাসার খাবার নিয়ে তিনি হাজির হন হাসপাতালে। শনিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে স্ত্রী জুবাইদা সহ তারেক রহমানকে হাসপাতালে ঢুকতে দেখা গেছে। এদিন খালেদা জিয়ার সঙ্গে আরও দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে, দেশের অবস্থা কি, মহিলা দলে সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি অচিরে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন। মহিলা দলের সভাপতি বলেন, মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন, এজন্য এখনও এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন ম্যাডাম, অনেক হাসি খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন। গত 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এদিকে তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জোবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝে মধ্যে অল্প খাচ্ছেন তিনি। লন্ডনে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। এর আগে 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলায় 2,10 লাখ টাকা আত্মসাতের দায়ে তার 5 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এরপরই তাকে বন্দী করে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 2024 সালে এই মামলাতেও তিনি খালাস পান। 2010 সালে বেগম জিয়া তার 28 বছরের আবাসস্থল ছেড়ে যান। তিনি অভিযোগ করেন যে তাকে বল প্রয়োগে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তবে সরকারি পক্ষ থেকে বলা হয়েছিল তিনি স্বেচ্ছায় বাড়ি ত্যাগ করেছেন। স্বাধীনতার পর 1972 সাল থেকে জেনারেল হিসেবে জিয়াউর রহমানের সাথে শহীদ মইনুল সড়কের 6 নম্বর বাড়িতে ওঠেন খালেদা জিয়া। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে ভারতীয় গোয়েন্দা র কর্তৃক নিহত হলে 12 জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদার নামে বরাদ্দ দেন। দর্শক, খালেদা জিয়াকে কি আসলেই স্লো পয়জন দিয়ে হত্যা করতে চেয়েছিল হাসিনা? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।